বিতর্কিত মডেল সানাই মাহবুব সুপ্রভাকে আটকের পর এবার ভিডিও ব্লগার ও অভিনয় শিল্পী সালমান মুক্তাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। আজ সোমবার সালমান মুক্তাদির অবস্থান জানতে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা জব্বার। ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, কেউ কি সালমান মুক্তাদির আজকের অবস্থা জানতে পারবেন? এ বিষয়ে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এর আগে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি লাইভে এসে ক্ষমাও চেয়েছেন। ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার স্যারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবেই সানাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে এনেছিলাম। সানাই তার ভিডিওগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং সেই সব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছে। তিনি বলেন, সে মুচলেকা দিয়েছে যে সে কখনো আর এ ধরনের ভিডিও বানাবে না বা ছাড়বে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এমন কর্মকাণ্ডের উপর নজর রাখবে। সে তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য অনেকের জন্যও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, সম্প্রতি বিতর্কিত একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। ওই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন তিনি। এরপর থেকে তার ইউটিউব সাবস্ক্রাইবার জ্বরের বেগে কমতে থাকে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, মেট্রো রেলে ঘণ্টায় 60,000 যাত্রীর পরিবহনের ক্ষমতা থাকবে। সোমবার জাতীয় সংসদে মোহাম্মদ শহীদ ইসলামের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, সংশোধিত কর্মপরিকল্পনা অনুযায়ী এই ডিসেম্বরের মধ্যেই উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ করার লক্ষ্যে প্রকল্প এগিয়ে চলছে। মন্ত্রী আরও জানান, প্রায় 22,000 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তর তৃতীয় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ 16 স্টেশন বিশিষ্ট উভয় দিকে ঘণ্টায় 60,000 যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত এলিভেটেড এমআরটি নির্মাণের লক্ষ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বা বাংলাদেশ প্রথম মেট্রো রেল নির্মাণ প্রকল্পটি 2022 থেকে 2024 মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়। এটি একটি ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশ 2019 সালের ডিসেম্বর মাসের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী মেট্রো রেল নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলছে। তিনি বলেন, প্রকল্পটির প্রাক্কলিত মোট ব্যয় 21,985 কোটি টাকা, যার মধ্যে জিওবি 5,395 কোটি টাকা, প্রকল্প সাহায্য 16,594 কোটি টাকা। এদিকে এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন 2018-তে পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের বিধান রাখা হয়েছে। সরকার সরাসরি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান বা কোনো এলাকার মোটরযান রেজিস্ট্রেশনের সংখ্যা বা সীমা নির্ধারণ করা যাবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের লক্ষ্যে মেট্রো রেল, বিআরটি ইত্যাদি বাস্তবায়নাধীন রয়েছে। বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতি চালু করা পরিকল্পনাও দ্রুত বাস্তবায়ন হবে। এসব পদ্ধতি চালু হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার অনেকাংশ কমে আসবে বলে আশা করা যেতে পারে। মোহাম্মদ আয়েন উদ্দিন লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক এ 3 স্তরের সড়ক মিলিয়ে রয়েছে 21,593 কিলোমিটার 493 মিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক 3,906 কিলোমিটার 30 মিটার, আঞ্চলিক সড়ক 4,482 কিলোমিটার 540 মিটার এবং জেলা সড়ক 13,206 কিলোমিটার 923 মিটার।